বর্তমান সময়ে টপ যে টিমগুলো বিশেষ করে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, স্পেন তাদের ফুটবল স্ট্র্যাটেজিটা দেখেন আর ব্রাজিলের ফুটবল স্ট্র্যাটেজিটা দেখেন। প্রত্যেকটা টিম ডে বাই ডে ইনক্রিজ করতেছে। আর ব্রাজিলের খেলা দেখলে মনে হয় যে বাংলাদেশের কোনো ক্লাবের খেলা দেখতেছি। ব্রাজিলের এত এত কোয়ালিটিফুল প্লেয়ার, এক সাদার তলে এত ভালো ভালো কোয়ালিটিফুল প্লেয়ার এবং প্রত্যেকটা প্লেয়ার ইউরোপের সবচেয়ে বড় বড় ক্লাবে খেলে। বাট যখন ব্রাজিলের জার্সি গায়ে দেয় তখন তাদের পারফরমেন্সটা হাওয়ার সাথে মিশে যায়। এটার কারণ কি? যখন রিয়ালে রদ্রিগো ভিনিসিয়াস জুনিয়র খেলে তখন রিয়ালের দুজন সেরা তারকা। ব্রুনো গুইমারেস যখন নিউক্যাসলে খেলে তখন ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা মিডফিল্ডার ব্রুনো গুইমারেস। গোলকিপার যখন অ্যালিসন বেকার লিভারপুলে খেলে তখন সে দিনের পর দিন ক্লিন শিট দিয়ে যাচ্ছে। এদের মিলিতাও যখন রিয়াল মাদ্রিদে খেলে রিয়াল মাদ্রিদের সবচেয়ে সেরা সেন্টার ব্যাক। দানিলো জুভেন্টাসের কিং, জুভেন্টাসের ক্যাপ্টেন। রাফিনা বার্সেলোনার বর্তমান সুপারস্টার। সবাই সবার জায়গা থেকে দুর্দান্ত। পাকেতা ওয়েস্ট হ্যামে দুর্দান্ত খেলতেছে। তো সবাই সবার জায়গা থেকে প্রত্যেকটা ভালো ভালো ক্লাবে খেলে তাদের পারফরমেন্সটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু যখনই তারা ব্রাজিল দলের হয়ে খেলে, যখনই তারা ব্রাজিলের এই যে আতারি বাতারি কোর্সের অধীনে খেলে, তখন তাদের পারফরমেন্সটা হয়ে যায় এলোমেলো। তাদের পারফরমেন্সটা গ্রাফটা নেমে আসে একদম ডাউনে। কারণটা আসলে কি? বর্তমান ফুটবল সিস্টেমে সবচেয়ে বড় ভূমিকা যে রাখে সেটা হচ্ছে আপনার দলের কোচ। এবং ব্রাজিল কোচ দরিফল জুনিয়রের ফুটবল নলেজটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। দল ঘোষণা যখন করছে কোনো মানে একজনের রিপ্লেসমেন্ট রাখে নাই। রদ্রিগো ভিনির রিপ্লেস নাই। মিডফিল্ড ব্রুনো গুইমারেসের রিপ্লেস রাখছে কাকে? গারসন। পাকেতা রিপ্লেস রাখছে কাকে? লুকাস মোরাকে। তাহলে চিন্তা করেন যে এই কোচের ফুটবল থিওরিটা কেমন, এই কোচের ব্রাজিলকে নিয়ে স্বপ্ন দূরদর্শিতা কেমন। বর্তমানে দেখেন আর্জেন্টিনা লাস্ট যে ম্যাচটা গেল চিলির সাথে 3-0 বলে দিচ্ছে এবং সেখানে মেসি নাই। মেসি ছাড়াও আর্জেন্টিনা দুর্দান্ত। সবাই বললে মেসি যখন থাকবে না তখন দলের অবস্থা 12টা বাজবে। আমি নিজে বলতাম, আপনারা আমার সাথে অ্যাডমিট করবেন। কিন্তু মেসি ছাড়াও যে টিম আর্জেন্টিনা যারা খেলতেছে ও লিওনেল স্কলোনি 2018 সালের পর দায়িত্ব নেওয়ার পর থেকে আর্জেন্টিনাকে এমন একটা টিমে রূপান্তর করছে যে প্রত্যেকটা প্লেয়ার ওয়ান ম্যান আর্মি। প্রত্যেকটা প্লেয়ার তার ক্লাব পর্যায়ে পারফরমেন্সটা খুব একটা ভালো না তাদের দেখবেন, এবং তারা মোটা মোটা কোনো ক্লাবেও খেলে না। কিন্তু ব্রাজিলিয়ানরা ক্লাবে ভালো খেলে, বড় বড় ক্লাবে খেলে, বাট যখন ব্রাজিল টিম আসে তখন ওয়ান ম্যান আর্মি হইতে পারে না, কেউ নেইমার হইতে পারে না। সবচেয়ে বড় প্রশ্ন জায়গা হচ্ছে এটা, দরিফল জুনিয়র এই প্লেয়ারদের মানসিকতাকে এক জায়গায় নিয়ে ব্রাজিল ক্লাবের জন্য খেলাইতে পারে না, যার কারণে ব্রাজিলের প্লেয়াররা ক্লাব পর্যায়ে সেরা ব্রাজিলের জার্সি গাইডে তারা তাদের খুঁজেও পাওয়া যায় না। ম্যাকঅ্যালিস্টার লিভারপুলের যে খেলাটা খেলে সাদামাটা এভারেজ খেলে, কিন্তু আর্জেন্টিনার সাথে যেদিন চিলির সাথে ম্যাচ খেললো আর্জেন্টিনা, ওই দিন পুরো ম্যাচে ম্যাকঅ্যালিস্টার একটা গোল করছে এবং যে খেলাটা খেলছে আক্রমণ ভাগে, ওই ম্যাকঅ্যালিস্টারের খেলাটাই পুরো ব্রাজিল টিমই খেলতে পারে নাই। আপনি বিলিভ করেন আর না করেন, আপনি আমার সাথে সহমত হন বা না হন, এটাই সত্য কথা। ব্রাজিলের খেলাটা না আর ব্রাজিলের মতো নাই, সেই ছন্দটা নাই, সেই ব্রাজিলের ঐতিহ্যটা নাই। এখন শুধু ব্রাজিল খেলতে হয় তাই খেলে, না আছে কোনো গোল, না আছে কোনো ডেস্টিনেশন, না আছে কোনো ফিউচার পরিকল্পনা। এটা হচ্ছে ব্রাজিল টিমের বর্তমান অবস্থা, যেখানে অন্যান্য টিমগুলো তাদের দলটাকে প্রস্তুত করছে 2026 সালের বিশ্বকাপের জন্য। ব্রাজিল দল 2022 সালের বিশ্বকাপ পর থেকে যেন ততটাই ডাউন হচ্ছে। এই ডাউনফলটা শেষ কবে হবে এটার সমাধান আসলে আমরা যতই বলি হবে না, বিকজ যে সমাধান করতে পারে ব্রাজিল ফেডারেশন, সিবিএম, তারা না চাইলে সমস্যার সমাধান হবে না। এবং আরেকটা ব্যাপার, ব্রাজিল যতক্ষণ না পর্যন্ত উন্নত মানের কোচ না নিয়ে আসতে পারে, হোক সেটা ইউরোপের অথবা ব্রাজিলিয়ান, যারা ব্রাজিলিয়ান লিজেন্ড, বিশেষ করে রোনালদো, রোনালদিনহো, কাকারা যখন ব্রাজিল দলের দায়িত্বটা না নেবে, ততক্ষণ পর্যন্ত এই ব্রাজিল দল
সাদামাটাই থাকবে। ২৬ এর স্বপ্ন দেখতেছি, ২৬ এর স্বপ্ন ২৬ বিশ্বকাপের আগেই খতম হয়ে যাবে। আপনারা এটা দেখতে পারবেন। তো আমি মনে করি যে নেইমার, রাফিনার আসলে দলটা পরিবর্তন হবে। কিন্তু ২৬ বিশ্বকাপ জয় করাটা সত্যিই কঠিন। যেখানে আর্জেন্টিনা এল স্কুলদের অধীনে ফিনালিসিমা জিতলো, ২ টা কোপা জিতলো, ১ টা বিশ্বকাপ জিতলো। সেখানে ব্রাজিল ডাব্বা লাগাতার ডাব্বা। চেঞ্জ হোক প্রিয় দল ব্রাজিল, সিস্টেমেটিক চেঞ্জ এবং কোচ অন্তত স্কলোনিকে দেখে, তারপর হচ্ছে স্পেনের কোচ দেখে, জুলিয়ান নাগেলসমান দেখে একটু শিখুক। দুর্বল জন্য একটু শিখুক, অথবা আঞ্চলিক থেকে দেখে একটু শিখুক। তাহলে হয়তো ব্রাজিলের সুদিন কিনবে। আদারওয়াইজ কোথায় যে ব্রাজিল যাবে আমি আপনি স্বপ্নেও খুঁজে পাবো না।